স্ক্রিনে যে লোগোগুলো দেখতে পারতেছেন এই লোগোগুলো আজকের ভিডিওতে আপনাদের একদম ফ্রিতে কিভাবে করে দেব। তো ফুল ভিডিওটা দেখবেন, তাহলে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কিভাবে কাস্টমাইজ করবেন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো এভরিওয়ান, আজকের ভিডিওতে এই লোগোগুলো আপনাদেরকে কিভাবে মেক করবেন, মিউজিক ব্যান্ডের ভিআইপি লোগোগুলো কিভাবে মেক করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে দেখাই দেব বা ফ্রিতে ডাউনলোড করে দিব। তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় আমরা ভিডিওর শুরুতে। তো এই লোগোগুলো ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার পর আমাদের মডিফাই করার জন্য বা আমাদের নিজের নামে কাস্টমাইজ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান লাগবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব মোড ভার্সন। আমাদের পিক্সেল ল্যাব এক্সআর ইউজ করতে পারেন বা অন্য একটা মোড ভার্সনে ইউজ করতে পারেন। তো পিক্সেল ল্যাবের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পিক্সেল লাইট প্লাস পিক্সেল ল্যাব এক্সআর। তো দুইটা আপনারা ইউজ করতে পারবেন। চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে কীভাবে ডাউনলোড করবেন। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। চলেন বেশি না কথা বলে চলে যায় আমাদের ফোন স্ক্রিনে। তো আমাদের লোগোটা ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের একটা ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেই হবে। এখানে ক্রোম ব্রাউজারে আপনারা লিখবেন XR1 লিখে সার্চ দেবেন। তো এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্স থেকে আসে, ওখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন, নো প্রবলেম। তো এখানে ওপেন করার পর আমাদের ওয়েবসাইটটা এখানে চলে আসলো। নিচের দিকে যাবেন blogger.com, এই ওয়েবসাইটটা আমাদের লোগো শো হবে। এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, ঢোকার পর নিচের দিকে পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এগুলো পোস্ট করা আছে। তো এই পোস্টের এখানে পোস্ট পরবর্তীতে পোস্ট চেঞ্জও হতে পারে, অনেক পোস্ট করার পর নিচে যাইতে পারে। তো এখান থেকে আপনারা পরবর্তীতে একটা কাজ করবেন, এই মেনু আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যেহেতু ফেসবুক প্রোফাইল ডিপি আমরা নিব, তো এখান থেকে ফেসবুক প্রোফাইল ডিপির উপর ক্লিক দেব। আপনারা যে ভিডিওটা দেখে এখানে আইছেন ওই ভিডিওটার থাম্বনেলের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে কিছু টেক্সট লেখা থাকবে, এগুলো পড়ে তারপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর ডাউনলোড অপশান, এখানে ডাউনলোড অপশানের উপর ফার্স্ট অফ অল একবার ক্লিক দিবেন। একবার ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার ফার্স্ট অ্যাডে নিয়ে যাবে, তারপর দ্বিতীয়বার ক্লিক দিবেন, দ্বিতীয়বারও অ্যাড নিয়ে আসতে পারে। তো আবার ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর তৃতীয়বার ক্লিক দিবেন। দেওয়ার পর আমাদের হচ্ছে ডাউনলোড ফর্মে চলে আসবে। দেখেন আমি তৃতীয়বার ক্লিক দিলাম। তৃতীয়বার ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের ক্রোম, এখান থেকে ক্রোম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের হচ্ছে একবারে পিএলপি ফাইল নিয়ে গেল। তারপর এখান থেকে পিএল ফাইলটার উপরে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পর ডাউনলোড করতে হবে। এখানে কোনো পাসওয়ার্ড নাই, আজকের ভিডিওতে কোনো পাসওয়ার্ড নাই, একদম ফ্রি। দেখেন আমি যেভাবে করতেছি সেম প্রসেসে আপনারা ডাউনলোড করবেন, প্লাস কাস্টমাইজ কীভাবে করবেন সেম প্রসেসে আমি দেখাই দেবো। তো এখান থেকে ডাউনলোড করবেন। ফার্স্ট অফ অল এখানে ডাউনলোড অপশানে ক্লিক দিবেন, তারপরে 1 সেকেন্ডের মধ্যে আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখেন 1 সেকেন্ডের ভিতরে এখানে ডাউনলোড ফাইল হলো, তারপর ফাইল ডাউনলোড হয়ে গেল অলরেডি। দেখেন এখানে কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা যাবো আমাদের পিক্সেল ল্যাবে। এই পিক্সেল ল্যাবটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন আমাদের পিক্সেল এক্সআর। তো এখান থেকে পিক্সেল ল্যাবের উপর ভিতরে ওপেন করবো। পিক্সেল ল্যাব ওপেন করার পরে এখান থেকে উপরে দেখতে পারতেছেন 3 ডট, আমাদের লেয়ার আইকনের উপর দেখতে পারবেন 3 ডট, এই 3 ডটের উপর ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে open.plb ফাইলের উপর ক্লিক দেবো। দেখেন এখানে open.plb ফাইলের উপর ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে পিএলপি নামের উপর ক্লিক দিবেন বা মাই প্রজেক্ট এখান থেকে ক্লিক দিতে পারেন। ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোড ফোল্ডারই থাকবে, এখানে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন মিউজিক ব্যান্ডের এইচডিডিপি লোগো এডিট, মিউজিক ব্যান্ডের এইচডিডিপি এডিট। তো এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে আমাদের যে কাঙ্ক্ষিত পিএলপি, এই পিএলপিটা এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ওপেন করবো পিএলপিটা। ওপেন করার পর আমরা এখান থেকে কাস্টমাইজ করবো, লেয়ার আইকনে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলা, যেমন টপ সিঙ্গার, টপ উপস্থাপক, এগুলা যেগুলো এগুলো টেক্সট এখানে আছে, এগুলো একটা একটা করে যেই চাবির আইকন আছে, এখানে চাবির আইকনে ক্লিক দেওয়ার পর এখানে আনলক করতে হবে আর আপনাদের পছন্দ মতন টেক্সট ইউজ করতে হবে। তো আমি একটা দেখাইতেছি, দেখেন আমি যেভাবে করতেছি এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কোডিং দেওয়া আছে বা এখানে হচ্ছে আমাদের মাহফুজ লিপি 2 ফোনটা ইউজ করা হয়েছে, এই জন্য আকার উকার এখানে মাত্র তা অ্যাড করা হয়েছে। তো এখানে আপনারা ফোন চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা দেখাই কীভাবে পিবিটা চেঞ্জ করবেন। আপনি এই পিবির উপর ক্লিক দিবেন, দিয়ে আবার পিবিটা আনলক করবেন। আনলক করার পর এখান থেকে যে এক্সআর লেখা আছে এই আইকনের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে ফার্স্ট অফ অল যেটা রিপ্লেস, দেখেন প্রথমেই যেটা রিপ্লেস আসবে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারি শো হবে, এখান থেকে গ্যালারি থেকে একটা পিক নেবেন। অলরেডি আমি গ্যালারি থেকে একটা পিক নিলাম। পিক নেওয়ার পর এখান থেকে দেখেন রাউন্ড যে শেপ আছে রাউন্ড শেপ নিয়ে ক্রপ করবো। ক্রপ করার পর এখান থেকে আমরা টিক দেবো। দেওয়ার পরে এখান থেকে রিলেটিভ
রিলেটিভ সাইজ আপনার খুঁজবেন, এখানে কই লেখা আছে রিলেটিভ সাইজ। তো এখান থেকে পিকের লেয়ারের উপর ক্লিক দেওয়ার পর রিলেটিভ সাইজ খুঁজে রিলেটিভ সাইজটা আমাদের 100 করতে হবে। দেখেন এখানে রিলেটিভ সাইজ 100 করার পরে এখানে পিকটা কাটে গেল। তো কারণ হচ্ছে আমাদের পিকটা ক্রপ করা হয়নি, 1.1 করে পিকটা ক্রপ করতে হবে। ফার্স্ট অফ অল দেখেন এই পিকটা 1.1 করে ক্রপ করে এখানে হচ্ছে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে 100 করার পর রিলেটিভ পজিশনে যাওয়ার পর মাঝ বরাবর দিতে হবে। তাহলে কিন্তু আমার পিকটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে কমায় বসে করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করার পর এখানে পিকের যেই আমাদের কালার যেটা আছে বা আমাদের রাউন্ড শেপ যেটা বর্ডার আছে হলুদ, এই বর্ডারটা যদি চেঞ্জ করতে চান এখানে দেখেন, এখানে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে পিকের উপর ক্লিক দিবেন। তারপর এখানে শ্যাডো নামক অপশান বা শেপ যেটা লেখা থাকে এখানে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে সাইজ আমাদের হলুদ সবুজ কী কালার আপনারা নেবেন ওই কালারটা এখান থেকে ইম্পোর্ট করবেন, তাহলে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের কী কাজ করতে হবে দুইটা, একটা হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ করতে হবে, প্লাস আমাদের পিকটা চেঞ্জ করতে হবে। পিকটা চেঞ্জ আর টেক্সট চেঞ্জ বা নিজের ইচ্ছা মতো টেক্সট করলেই কিন্তু আমাদের অলরেডি আমাদের লোগো কিন্তু একবারে কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে আপনি সেম প্রসেসে কাজ করবেন। কাজ করার পর এখান থেকে সেভে ক্লিক দিবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পর আমাদের লোগোটা সেভ হয়ে যাবে। তো এভরিওয়ান, আজকে ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর এরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের এক্সআর আসাদ ইউটিউব